নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি গন্ধরাজ ঘোলের রেসিপি। তো দেখুন, প্রথমেই আমি লুকটা শেয়ার করেছি, কত সুন্দর একটি লুক এসেছে। তো চলুন দেখে নিই রেসিপিটা বানাতে কি কি লাগে। তো প্রথমেই আমি একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। তো এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব দই। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের দই নিতে পারেন, আমি রেড কাউয়ের নিয়েছি। দইটা দেবার পর এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল, প্লেনলি ওয়াটার দিয়েছি এর মধ্যে। জলটি দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সোডা। সোডার পরিমাণটা জলের পরিমাণের অর্ধেক রাখতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখানে আমি 4 থেকে 5টি গোলমরিচ ব্যবহার করেছি গোটা, আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সুগার। সুগারটা আমি 3-3.5 চামচের মতো রেখেছি, বড় চামচ অবশ্যই। আর দিয়ে দিচ্ছি মিন্ট লিফ, কিছুটা মিন্ট লিফ নিয়ে, ফ্রেশ মিন্ট লিফ নিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব মেন ইনগ্রেডিয়েন্ট গন্ধরাজ লেবু। এখানে আমি একটি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, সাইড থেকে একটুখানি আমি কেটে নেব। পুরো গন্ধরাজ লেবু দেবার প্রয়োজন নেই, বীজগুলোকে আমি একটু সরিয়ে নিচ্ছি। আর পুরো রসটিকে আমি এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসটিকে বের করে এটিকে গ্লাসের মধ্যেও দিতে পারেন, আমি এটা এই একসঙ্গে করতে বেশি পছন্দ করি। পুরো রসটিকে আমি দিয়ে দিলাম। দেবার পর এবার এটিকে গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাকে এগিয়ে চলতে সাহায্য করবে। তো এইভাবে আমি মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিচ্ছি। থেমে থেমে এটিকে মিক্সিটাকে চালিয়ে নিতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি এর লুকটা কীরকম এসেছে। একদম স্মুথ একটি পেস্ট হয়ে গেছে। এবার আমি এটিকে এই গ্লাসের মধ্যে ট্রান্সফার করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আইস। যেহেতু প্রচণ্ড গরম, একটু আইসের মধ্যেই আমি এটা দিলাম। আপনারা চাইলে আইস ছাড়াও করতে পারেন। এবার আমি এই পুরো মিক্সারটা দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। 1 গ্লাস ভর্তি করে নিলাম। খুব সুন্দর একটি কালার এসেছে। একটি লেবুর গোল স্লাইস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব একটি মিন্টের পাতা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। একদম রেস্টুরেন্ট ফিল আসবে, গন্ধরাজ ঘোল যেমন আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ড্রিঙ্কসের সাথে অন্য কোনো দিন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকেই ভালো রাখবেন। ধন্যবাদ।